শিক্ষার্থীগণ, এখানে আমার দেশ কবিতা থেকে অনুধাবনমূলক প্রশ্নগুলো দিতেছি, কারণ অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়নি। অনুধাবনমূলক প্রশ্নগুলো অবশ্যই তোমরা পড়ে নেবে এখান থেকে। তো 1 নম্বরে আছে, মৌসুমী ফুল কিভাবে ফোটে? উত্তর, সূর্যের ঝলকে বা সূর্যের আলো পেয়ে মৌসুমী ফুল ফোটে। মৌসুমী ফুল বলতে বাংলাদেশের সব ফুলকে বোঝানো হয়েছে, কারণ মৌসুমি বা ঋতুর পরিবর্তনে আবহাওয়ার পরিবর্তন হয়। এক এক মৌসুমে এক এক ফুল ফোটে। সবচেয়ে বেশি ফুল ফোটে বসন্তে। প্রায় সব ফুলই সূর্যের আলোয় ফোটে। 2-1টা ফুল সূর্যের আলো ছাড়া ফোটে। মূলত বাকি সব ফুল দিনে ফোটে, আর দিনেই আকাশে সূর্য থাকে। তাই কবি দাবি করেছেন সূর্যের আলোকে মৌসুমী ফুল ফোটে। প্রশ্ন 2, দেশের মাটিতে প্রাণ কিভাবে জীবনের সন্ধান লাভ করে? উত্তর, দেশপ্রেমে উচ্ছ্বাসে দেশের মাটিতে প্রাণ জীবনের সন্ধান লাভ করে। আমরা আমাদের দেশকে ভালোবাসি। সবুজের সমারোহে আমাদের দেশের প্রকৃতি রানী। প্রকৃতি এত বৈচিত্র্যময় সমাহার আর কোথাও নেই। দিগন্তজোড়া ফসলের মাঠ, মৌসুমী ফুলের বাহার, স্নিগ্ধ শরতের মনোমুগ্ধকর আবেশ আমাদের প্রাণে ছোঁয়া জাগায়। আমাদের দেশের মানুষ কোমল হৃদয়ের অধিকারী। তারা পাশাপাশি ঘর বেঁধে শান্তিতে বসবাস করে। এসব কারণে আমাদের দেশে আমাদের গর্বের বিষয়। এই দেশের মাটি আমাদের অনেক আপন। এ দেশের মাটিতেই আমাদের প্রাণ জীবনের সন্ধান লাভ করে। প্রশ্ন নম্বর 3, প্রতি দিবসে সূর্যের আলোকে অন্তর অনুরাগে। ব্যাখ্যা করো। উত্তর, প্রতি দিবসের সূর্য আলোকে অন্তর অনুরাগে চরণটি দ্বারা দিনের আগমনের মানুষের জীবনধারা ও কর্ম অনুসারতাকে প্রকাশ করা হয়েছে। প্রকৃতির শত বিপর্যয়ের পরেও মানুষ যখন একটু আশার আলো পায়, তখন পূর্ণ উদ্যমে জীবনের স্বপ্ন দেখে, জীবনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজে নামে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই ব্যস্ত মানুষ কর্মমুখর দিন শুরু করে। ঘর বাঁধে, জমি চাষ করে, ফসল ফলায়। সন্ধ্যার আগমনে শেষ হয় কর্মমুখর দিনের। নিজ নিজ ঘরে ফিরে যায় আশান্বিত মানুষজন। আবার বলি, নিজ নিজ ঘরে ফিরে যায় আশান্বিত মানুষজন। আলোচ্য পংক্তি দ্বারা এটাই বোঝানো হয়েছে। প্রশ্ন 4, নদীতে নদীতে মিলে হেথা গিয়ে ধায় সাগরের পানে। ব্যাখ্যা করো। নদীতে নদীতে মিলে হেথা গিয়ে ধায় সাগরের পানে চরণটি মাতৃভূমি বাংলাদেশের প্রতিচ্ছবি প্রকাশ করে। বাংলাদেশের নদীমাতৃক দেশ। ছোট বড় মাঝারি আকারের অনেক নদীর বিস্তার এদেশে। কোনো নদী সীমাবদ্ধ নয়, একটির সঙ্গে আরেকটি মিশেছে। সব নদী আরেকটি নদীর সঙ্গে যুক্ত। এভাবে যুক্ত হতে হতে গিয়ে মিশেছে সাগরের সঙ্গে। আলোচ্য চরণে এই ভাবই বোঝানো হয়েছে। প্রশ্ন, মৌসুমী ফুলে অঞ্জলি ভরে ভরে বলতে কি বোঝো? উত্তর, মৌসুমী ফুলে অঞ্জলি ভরে বলতে বাংলাদেশে ফুলের সমারোহকে বোঝানো হয়েছে। ঋতুভেদে বাংলাদেশে বিভিন্ন ফুল ফোটে, আবার কোনো কোনো ফুল সারা বছর ধরে ফোটে। তবে ফুলের মৌসুম হিসেবে বসন্তকাল বেশি খ্যাত, কারণ এই ঋতুতে এত বেশি ফুল ফোটে যে যেদিকে তাকানো যায় সেদিকেই ফুল দেখা যায়। তখন সমগ্র দেশকে ফুলের বাগান মনে হয়। মূলত ফুলের বিচিত্র বাংলার বুকে অনেক বেশি। বৈচিত্র্যময় এই ফুলের সমারোহকে আলোচ্য চরণে প্রকাশ করা হয়েছে। প্রশ্ন, নদী প্রান্তর
পার হয়ে আসে লক্ষ্য প্রাণের ধারা। এখানে লক্ষ্য প্রাণের ধারা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, লক্ষ্য প্রাণের ধারা বলতে বাংলাদেশের সব মানুষের প্রাণের স্বতঃস্ফূর্ততাকে বোঝানো হয়েছে। বাংলাদেশের মানুষের মধ্যে রয়েছে নিবিড় হৃদয়ের বন্ধন। সুখে দুঃখে অন্যকে সাহায্য করা এ দেশের মানুষের সহজাত অভ্যাস। এমনকি দেশ বিপদে পড়লেও সবাই মিলে এগিয়ে আসে। এর মূল কারণ হলো এ দেশের মানুষ সাম্য আর মৈত্রীর বন্ধনে বাঁধা। আলোচ্য চরণে সাম্য আর মৈত্র মুখর এসব মানুষের প্রাণের স্বতঃস্ফূর্ততাকে বোঝানো হয়েছে। শিক্ষার্থীগণ, এগুলোই ছিল অনুধাবনমূলক প্রশ্ন। তো তোমরা প্রশ্নগুলো অবশ্যই